আচ্ছা, আমি আগে রুলস রেগুলেশন গুলো বলি। জি। বিকাশের এখানে কিন্তু অ্যাক্সেস থাকতে হবে ভাই। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে আমি শিওর নই, অনেক আগে ক্রিয়েট করছি তো, ফেস চাইলে কিন্তু এনআইডি কার্ড যার তারা কিন্তু ফেস দেওয়া লাগতে পারে, দিতে পারবেন কি? হ্যাঁ, আমও আছে, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি তাহলে ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার দেন। ঠিক আছে ভাই, দিচ্ছি। আচ্ছা ভাই, দেন। আপনারাই দেখেন ভাই, আপনারা আমাকে মানে এমন ভাবে শিখাইতে বলতেছেন, এই নৌকা একবার পা দিয়ে লাফ দেওয়ার এক নৌকায় যাবো, কিন্তু আমি তো এভাবে শিখাবো না ভাই। দুই তিনটা মাধ্যম শিখে রাখেন, আপনাদের কাজে দিবে। কারণ আমরা সেলফ করবো ভাই, যত এখন বেশি থাকবে তত আমাদের কাজ করে মজা পাবো। ভাই আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, এখন আপনি সরাসরি বিকাশ অ্যাপসে যান। আপনার নেট মনে হয় একটু স্লো, দেখেন তো, আপনি বিকাশ থেকে বের হয়ে আবার একটু প্রবেশ করেন ভাই। আচ্ছা, আপনার এই নাম্বার দিয়ে কি বিকাশ উপায় খোলা আছে ভাই? উপায় অথবা বিকাশ একই সিস্টেম, যার যেটা আছে জানান, সেটা দিয়ে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি ভাই। আচ্ছা, এখান থেকে আপনি সরাসরি ওই যে দেখেন সি মোড়ে ক্লিক দেন ভাই। সি মোর, হ্যাঁ, তারপরে রেমিটেন্সে ক্লিক দেন। আচ্ছা, রেমিটেন্সে ক্লিক দেওয়ার পরে ওই যে দেখেন পেওনা লিখে আছে ভাই, পেওনারে ক্লিক দেন। আচ্ছা, এখান থেকে দেখেন ক্রিয়েট পেওনার অ্যাকাউন্ট উইথ বিকাশ, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ভাই, লিঙ্ক আপ নয় তো। হ্যাঁ, ওখানে। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, দেন, এখানে একটা জিমেইল দিয়ে দেন ভাই। আচ্ছা, এরপরে নেক্সট দেন। একটু দাঁড়ান, স্লো ভাবে কাজ করতেছে তো। আচ্ছা, দেখেন মেইলে কোড চলে গেছে, দেখেন। ভাই এখানে কিন্তু স্ক্রিন শেয়ারে আছেন, পার্সোনাল কোনো কিছু থাকলে গ্যালারি জায়গাগুলোতে যেন যায় না, বুঝছেন, রেকর্ড হচ্ছে বা সবাই অনেক কিছু কলে আছে তো। আচ্ছা, এই যে দেখেন ভাই, পেজ কিন্তু আমাদের চলে আসছে। এখানে এখন হবে কি,
একটু দাঁড়ান ভাই, আমি দেখি। অন মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড, আমরা বিজনেসের জন্য কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না ভাই। তো এই পারপাসে আমাদের উপরের অপশনটাই সিলেক্ট করতে হবে ভাই। আপনি উপরের অপশনটাই সিলেক্ট করেন। যারা বিজনেস পারপাসে করবেন তারা নিচেরটা করেন। আচ্ছা, উপরেটা সিলেক্ট করার পরে এনআইডি কার্ডে যেভাবে নাম আছে ভাইয়া ওইভাবেই লিখেন। যেভাবে এমডি যদি থাকে এমডি, মিস্ট যদি থাকে মিস্ট, এনআইডি কার্ডে যেভাবে আছে, হ্যাঁ। আচ্ছা, দেন নেক্সটে ক্লিক দেন। আদার্স কান্ট্রি ইউজার ফলো দিস ভিডিও, সেম রুলস ক্রিয়েটিং অ্যাকাউন্ট ইউর কান্ট্রি। আচ্ছা ঠিক আছে ব্রো, ঠিক আছে ভাই, বাংলাদেশ। আহ, এরপরে নেক্সট দেন ভাই। আচ্ছা, এখানে ভ্যালিড একটা ফোন নাম্বার দেন। আচ্ছা, আপনাদেরকে আগে বলি ভাই, এটা যেহেতু আমাদের বোনের মতো, আপনারা দয়া করে নাম্বারগুলো নিয়ে তাকে কোনো ডিস্টার্ব করার চেষ্টা করবেন না ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই নাম্বার কি আপনার হোয়াটসঅ্যাপ আছে, না এসএমএস এ কোড নেবেন? ভাইয়া একটু জানাবেন। ভাইয়া এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপে কোড নিলে ইমিডিয়েটলি হয়, আর সেন্ড বাই এসএমএস এ কোড নিলে কিন্তু মাঝে মাঝে ডলার বাইছিল দেখা যায়, অনেক টাইম নেই। আপনি কিসে, যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে কোড নেন। ওই যে ওটিপি চলে আসছে। আচ্ছা, এরপরে হ্যাঁ নেক্সট দিয়ে দেন। স্ট্রং একটা পাসওয়ার্ড আপাতত দেন ভাইয়া, পরে চেঞ্জ করে নিয়েন। পাসওয়ার্ড যখন দিবেন নিচে দেখেন তিনটা রিকমেন্ড দিছে ভাই, তিনটা রিকমেন্ডই সঠিকভাবে আপনাদেরকে কিন্তু মানে টিকমার্ক যেন আসে। এই যে টাইপিং করছেন একটা টিকমার্ক হয়েছে, দেন আরো দুইটা টিকমার্ক হওয়া লাগবে। ডলার এন্ডস এট দ্য রেট অফ সবকিছু দিবেন। আচ্ছা, পাসওয়ার্ড অপশনে একটু আটকায় থাকবে ভাই, কিছু করেন নাই, এটা সিকিউরিটি। ভাই আপনি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করে দেন। এই অপশনটাই আটকায় আছে বুঝছেন, আমরা বুঝতে পারবো না, সিকিউরিটি আছে। ভাইয়া আমার কথা যদি শুনতে পান, হ্যাঁ আপনি পাসওয়ার্ড দিয়ে তিনটা অপশনে টিক মার্ক আসলে হ্যাঁ নেক্সটে দিয়ে দিয়েন। আচ্ছা, লেটস গোতে ক্লিক দেন। লেটস গোতে ক্লিক দেন ভাই। একটু ওয়েট করেন, ওই যে উপরে পেজ রিলোড নিচ্ছে। এত সার্ভার ডাউন পে ওনারের, ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট গেটওয়ে, সার্ভার দেখেন গরুর গাড়ির মতো। আচ্ছা, এখানে আপনি দিতে পারেন আইটি কেয়ার দেন, বা আপনারা ফ্রিল্যান্সিং এরকম কিছু দিতে পারেন ভাই। আচ্ছা, অটো আসছে, এখান থেকে দেন, একটা সিলেক্ট করে দেন ভাই। এই যে ফ্যাশ, আচ্ছা ডিজিটাল ভাই কোথায় যেন একটা দেখলাম, দেখেন তো, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বস। একটু দেখেন তো, মার্কেটিং রিলেটেড দেখলাম কোথায় জানো। ওই যে ডিজিটাল আইটেম রিলেটেড অনলাইন, সরি সরি, এগুলো দেওয়া যাবে না ভাই। ডিজিটাল ওই যে গুডস দেন তো, ওইটাই দেন, ডিজিটাল গুডস দেন। হ্যাঁ, খুঁজে পাইছেন ভাইয়া? হ্যাঁ, ওই যে ডিজিটাল গুডস। হ্যাঁ, এরপর নেক্সট দেন। ভাই আপনারা যে কোনোটা দিয়েন বুঝছেন, এমন নয় যে দিতে হবে একটা। আচ্ছা, এরপরে দেখেন হোয়ার উইল ইউর পেমেন্ট ফ্রম, মানে কাম ফ্রম, এগুলো আগে ছিল না, এখন আপডেট হয়েছে। আচ্ছা, আমরা কোত্থেকে পেমেন্ট নিব? আপনি এখানে দিতে পারেন ডাইরেক্ট কাস্টমার বা মার্কেট প্লেস। ভাই মার্কেট প্লেসটা দেওয়া ভালো হয়, আমরা সিপি এর কাজগুলো করি, এগুলোকে মার্কেট প্লেসই বলা হয় এক ধরনের। হ্যাঁ, দেওয়ার পরে নেক্সট ক্লিক দেন ভাই। বা অনেকে বিজনেস ক্লায়েন্ট অর এমপ্লয়ি এগুলো দিতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন এগুলো একটু পরে পরে দেখবেন, তাড়াহুড়ো করে দিবেন না বুঝছেন। ট্রানজাকশন ডু ইউ ইউ ক্যাজুয়ালি মেক এভরি মান্থ। ভাই আমরা মোটামুটি দেখা যায় 51 থেকে 100 ট্রানজাকশন এমনি এমনি থেকেই হবে। 3 নাম্বারটা দেন ভাই। মানে পার মান্থ কেমন ট্রানজাকশন করবো এটা জানতে চাইছে, হ্যাঁ, তারপর নেক্সট দেন।
ভাইয়া আটকায় আছে নাকি? আচ্ছা, চলে আসছে। এন্ড হোয়াট ইজ দ্য মান্থলি টোটাল অফ দিস ট্রানজেকশন ইন ইউএসডি? ভাই মোটামুটি বেশি দিলে সমস্যা নাই, 2500 থেকে 10,000 দেন, কারণ 10 লক্ষ টাকা লেনদেন করা টাফ আছে। আপনি দেন, এটাই দেন, 3 নাম্বারটাই দেন ভাইয়া। আপনারা আদার্স দিতে পারেন ভাই, কম দিলে ভাই বিষয়টা হচ্ছে, হ্যাঁ তারপরে কন্টিনিউ ক্লিক দেন। কম দিলে কোনো কৈফত, সরি ভাই, কম দিলে কৈফত চাইবে, বেশি দিলে কোনো কৈফত নাই। কম যদি দেন না, বেশি লেনদেন করলে আপনাকে ধরবে, পেওনার বলবে এত বেশি লেনদেন করতেছেন কেন, কই থেকে আসতেছে, প্রুফ দাও, এ দাও সে দাও। আর আপনি ক্রিয়েটিং এর সময় যদি ভাইয়া বেশি দিয়ে রাখেন, তাহলে বলবে যে না, এই তো ক্রিয়েটিং এর সময় বেশিই দিছিল। ব্যাংকে যেরকম ভাই, যদি 2 লক্ষ টাকার আপনি ট্রানজাকশনের দেন অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, 3 লাখ লেনদেন করে দেখেন, আপনাকে ডাকে পাঠাবে ব্যাংকে, যে এত লেনদেন হচ্ছে কেন, এই কারণে বেশি দিবেন। ওকে, এখানে আবার বিজনেস ইউআরএল ও নিবে। আচ্ছা ভাই, আপনি একটা ইউআরএল বানাই দেন, এগুলা কোনো ইস্যু নয়, দেন। আচ্ছা নেক্সট দেন দেখি, এটা কি অপশনাল নাকি ভাইয়া, দেখেন নেক্সট দেন তো, যদি নিয়ে নেয় এটা দেওয়ার দরকার নাই। ভাই আপনি নেক্সট দেন তো, হ্যাঁ নেক্সটটা তো হাইলাইট হয়েছে, ও দিতেই হবে। আচ্ছা একটা ইউআরএল যদি আপনাদের কাছে থাকে দিবেন, নাহলে ফেসবুক প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিয়েন। ভাই আপনি ফেসবুকে যাওয়ার দরকার নেই, আপনি www. এমনি একটা মানে ওয়েবসাইট যদি থাকে বানায় দিয়ে দেন, বা একটা ল্যান্ডিং পেজ এসে দিয়ে দেন। এগুলোকে ছিল না ভাই, এখন আপডেট করে ফেলছে সব। এর আগে আমরা ক্রিয়েট করছি, এগুলো কিচ্ছু ছিল না। এখন এগুলো মানে নতুন করে নিয়ে আসছে আর কি। এখন নেক্সট দেন ভাই। আপনাদের কাছে এগুলো না থাকলে একটা ল্যান্ডিং পেজের ইউআরএল বসায় দিয়েন, বা ফেসবুক প্রোফাইল তো সবার আছে, ফেসবুকের ইউআরএল দিয়ে দিয়েন। ভাইয়া নেক্সট দেন। এটা আচ্ছা ভাই, আপনার মনে হয় এই নামে আসলে কোনো ওয়েবসাইট নাই। আপনার কাছে একটা ল্যান্ডিং পেজ থাকলে ল্যান্ডিং পেজ দেন তো। আচ্ছা ভাই, আপনি একটা কাজ করেন তো, myitech.net দেন তো, দেখি ওয়েবসাইট নাই নাকি। আচ্ছা এটা নিবে দেখি। আচ্ছা ভাই, আপনি myitech.net দেন তো, ওটা নেয় নাকি দেখি। হ্যাঁ ডট নেট দেন, নেট দেন ভাইয়া। আচ্ছা কম দিচ্ছেন, দেন সমস্যা নেই, কম নামেও একটা ডোমেন অবশ্য আছে, দেন। আচ্ছা নেট দিয়ে এবার মারেন দেখি। আচ্ছা নিয়ে নিছি। আচ্ছা ভাই, আমি যেহেতু জানি না, একটু দাঁড়ান, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এখানে একটা ভাই আমারে লিখে দিছিল, বা লিখে দিছে, একটু শোনেন সবাই। যে ভাইয়া, বিজনেস ইজ নট অনলাইন অপশন আছে, ওইটা দিতে বলেন, তার মানে ওইটাও হয়। যেহেতু ভাই আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু আপনাদের আগেই বলছি ভাই, যে আমি ভাই যেটা জানি না ওগুলো নিয়ে বড় হইতে চাই না। তো যেহেতু অনেকদিন পরে ক্রিয়েট করতেছি, অনেক কিছু আপডেট হয়েছে। যাদের এই সাইট মনে করেন ওয়েবসাইট নাই, তারা ওয়েবসাইটের নিচে একটা টেক্সট ছিল, দেখছেন কি? ভিডিওটা একটু রিপিট করে আগের দিকে দেখেন। ওয়েবসাইট দেওয়ার নিচে একটা অপশন ছিল আলাদা করে, ওই জায়গাটিতে ভাই আপনারা টিক দিয়ে মানে ওই জায়গা থেকে ক্লিক দিলেই তাহলে আপনাদের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ দেওয়া লাগবে না ভাই, বা ওয়েবসাইট দেওয়া লাগবে না, তখন ডাইরেক্ট এই অপশন চলে আসবে। যেটা আমাকে একটা ভাই বলছে, সাদিকুল ভাই। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই, আশা করি আপনারা বুঝছেন, যাদের ওয়েবসাইট নাই দিতে হবে না, আপনারা ওখানে ক্লিক দিলে ওয়েবসাইট অটো চলে যাবে। আচ্ছা এখন এখানে কি বলছে দেখেন, হোয়ার ডাজ দা মেজরিটি অফ ইউর বিজনেস অ্যাক্টিভিটি টেক প্লেস। তো এখানে মোটামুটি ইউরোপ দেন, যে আমরা ইউরোপের সঙ্গে বিজনেস করব। 3 নাম্বারটা দেন ভাই। ভাইয়া ইউরোপ দিয়ে দেন 3 নাম্বারটা। হ্যাঁ দেওয়ার পরে নেক্সটে ক্লিক দেন ভাইয়া। আচ্ছা এখন এনআইডি কার্ডে যেভাবে ডেট অফ বার্থ আছে ভাই, মানে প্রথমে মাস দিবেন, তারপরে দিন দিবেন, তারপরে ইয়ার দিবেন ভাই। ভাই এনআইডি কার্ডে যেভাবে আছে প্রথমে মাস দেন। এনআইডি কার্ডে অন্যভাবে থাকতে পারে, কিন্তু এখানে যে রিকোয়ারমেন্ট আছে এনআইডি, ওটাই যেন ঠিকঠাক ভাবে হয়। মাস দেন, ডি দেন, দিন দেন, তারপরে ইয়ার লিখেন। একটু ফাস্ট করেন ভাই। ভাইয়া আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু ফাস্ট করেন। হ্যাঁ তারপরে ইয়ে দেন। আচ্ছা ভালোভাবে এনআইডি কার্ডের সঙ্গে মিলান ভাইয়া, মনে হয় ভুল হয়েছে, ভালোভাবে দেখেন।
এনআইডি কার্ডের সঙ্গে মিলান সবকিছু ঠিক আছে কিনা। এটা কিন্তু ভুল করলে ভাই ব্লক করে দিবে কিন্তু। এখন করবে না, ডলার যখন ঢুকবে তখন ব্লক করে দিবে। ভালোভাবে আপনি দেখেন সবকিছু যেন ঠিকঠাক থাকে ভাইয়া। এগুলো সিকিউরিটি পারপাস ভাই, এই কারণে আপনারা ভালোভাবে নাও দেখতে পারেন, কিন্তু আমি তো বলে দিচ্ছি এভাবে বুঝে নিবেন। ভাই সবকিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক দেন। আচ্ছা, এরপরে দেখেন উপরে বাংলাদেশ আছে, কান্ট্রি বা রিজনে ক্লিক দেন ভাই। ভাইয়া কান্ট্রি বা রিজনে ক্লিক দেন। হ্যাঁ, তারপরে আচ্ছা ওখানে বাংলাদেশ ঠিকই আছে। এখন হচ্ছে আপনি ইয়ে করেন, এই যে স্টেট অ্যাড্রেসের জায়গায় ভাই আপনার অ্যাড্রেস দেন। এনআইডি কার্ডের পিছনে দেখেন ভাই অ্যাড্রেস লেখা আছে, ওইভাবে অ্যাড্রেসটা লিখে দেন। ভাই এটা কি আসলো, আপনি অন্য অন্য জায়গায় ক্লিক দিচ্ছেন, একটা কেটে দেন তো, ওই যে বাম দিকে উপরে দেখেন, একটা কেটে দেন। হ্যাঁ দেখেন ভাই সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন। আচ্ছা নিচে সার্চ সার্চে আসতেছে, ওগুলো একটা সিলেক্ট করে দেন ভাই। ভাই নিচে সার্চে আসতেছে না, ওগুলো একটা সিলেক্ট করে দেন। আচ্ছা মোটামুটি সবগুলা লিখে দেন তো ভাই, সবগুলা লিখে দেন তো অ্যাড্রেস। ভাই ম্যানুয়ালি একটু লিখেন, সবগুলো ম্যানুয়ালি লিখেন। আচ্ছা ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি ক্লিক দেন তো। ভাই আপনি ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি ক্লিক দেন। আচ্ছা আবার ওখানে ক্লিক দিয়ে দেখেন ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি একটা অপশন আসতেছে দেখেন। ভাই নিচে দেখেন, নিচে ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। হ্যাঁ ক্লিক দেন তো। হ্যাঁ এখন ম্যানুয়ালি অ্যাড্রেস দেন তো। সব সিস্টেম আপডেট করে ফেলছে এরা। হ্যাঁ এখন একটু সুন্দরভাবে ফিল আপ করেন ভাই।
আচ্ছা ভাইয়া, জিপ কোড সবকিছু দিছেন? আচ্ছা, মোড অ্যাড্রেস ডিটেলস অপশনাল। আচ্ছা, এখন নেক্সটে ক্লিক দেন তো। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ডটা দেন। ভাইয়া, আইডি কার্ডের নাম্বার আছে, দেখেন আইডি কার্ডের নাম্বারটা দেন ভাই। আচ্ছা ভাইয়া, এরপরে হচ্ছে কনফার্ম টু কন্টিনিউ ক্লিক দাও। ভাই, কনফার্ম টু কন্টিনিউ ক্লিক দেন। আচ্ছা, কানেকশন সাকসেসফুলি ওকে, তারপর ওকেতে ক্লিক দেন ভাই।
আচ্ছা, এই জায়গাটাতে আটকায় থাকলো কেন? আচ্ছা, একটু দাঁড়ান দেখি ভাই, আপনার নেট স্লো কেন হইতে পারে। আচ্ছা ভাইয়া, ইয়ে হয়েছে। আচ্ছা, আপনি এখন একটা কাজ করেন তো, আপনার মেইলে যান তো ভাই, মেইলে দেখেন তো মেইল আসার কথা। আচ্ছা, লেটস গোতে ক্লিক দেন ভাই। আচ্ছা, এখানে এখন সাইন আপ, এই যে দেখেন লেটস ডেট, হ্যাঁ এখানে এখন সাইন আপ দেন বা লগ ইন দেন পেওনারটা। আচ্ছা, একটু নিচের দিকে যান তো ভাই, নিচের দিকে কি অপশন গুলো আছে দেখি। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো ভাই, প্লে স্টোরে গিয়ে এখন পিওনার অ্যাপসটা নামান তো। যা হওয়ার হয়ে গেছে, প্লে স্টোরে যান তো। হ্যাঁ, পিওনারটা নামান ভাই। আচ্ছা, ইনস্টল দেন।
আচ্ছা এখন সাইন ইন দেন ভাই, সাইন ইন দেন। আচ্ছা মেইলে দেখেন একটা মেইল চলে গেছে। আচ্ছা ট্রান অন, ওই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট আইডিতে ক্লিক দেন, দিয়ে আপনি ফিঙ্গারটা ভেরিফাই করে নেন ভাই। হ্যাঁ অ্যালাউ দেন, অ্যালাউ নোটিফিকেশন দেন ভাই। হ্যাঁ তারপরে দেন অ্যাপ্রুভ ইউজিং অ্যাপে ক্লিক দেন। এটার মানে হচ্ছে এরপরে যখন পে অন আদার্স কোনো ডিভাইসে লগ ইন দিবেন, এই অ্যাপসে নোটিফিকেশন আসবে ভাই। যেমন মেইল যেভাবে লগ ইন দিলে আপনার কাছে একটা অ্যালাউ আসে না, এটা তো সেম। আচ্ছা ভাই আপাতত নোট নাও দেন তো, ভাই আপাতত নোট নাও দেন। আচ্ছা এখন হচ্ছে আপনার মেইলে সম্ভবত একটা মেইল করবে। একটু ব্যাক দেন তো ভাই এক স্টেপ। আচ্ছা ভাই এখনো মেইল আসে নাই, তো মেইল আসলে আপনাদের ডকুমেন্ট গুলো ভেরিফাই করা লাগে বুঝছেন। আচ্ছা আবার পিওনের অ্যাপে যান ভাই। আচ্ছা সেটিং এ ক্লিক দেন তো। আচ্ছা আবার একটু ব্যাক দেন, আর একটু ব্যাক দেন। আচ্ছা ভেরিফিকেশন আর হচ্ছে ফার্স্ট ট্রানজেকশন। আচ্ছা ভাই এখন হচ্ছে আপনার এই যে ভেরিফিকেশনের জন্য ওরা মেইল একটা মেইল পাঠাবে, যে দেখেন উপরে লিখে দিয়েছে যে আই উইল মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কাছে একটা মেইল পাঠাবে, তারপরে কন্টিনিউ ক্লিক করে ওরা হয়তো আইডেন্টি কার্ডের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আর ফেস নেবে ভাই। তারপর আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে। বা ভাই আপনি যদি না পারেন, যখন মেইল পাঠাবে আমাকে নক দিয়ে আপনাকে মিটে নিয়ে বাকি প্রসেসটা আমি দেখাই দিয়ে গ্রুপে আমাদের আপলোড করে দিব অনেক। ঠিক আছে ভাই, তো আপাতত ঠিক আছে, আপনি এরকমই রাখেন, ক্লাস চলাকালীন সময় যদি মেইল আসে ভাই আমাকে জানাই। আচ্ছা এই যে দেখেন আপলোড ডকুমেন্ট একটা মেইল আসছে, হ্যাঁ এখানে ক্লিক দেন, দেখি এখন কি ডকুমেন্ট চাচ্ছে। এগুলো ছিল না ভাই, ডাইরেক্ট আগে দিত, পরে আমরা নিজের মতো করে পরে পরে চাইতো। আচ্ছা দেন ভাই আবার লগ ইন দেন। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে দেখেন আপলোড ডকুমেন্টে ক্লিক দেন, হ্যাঁ ডকুমেন্ট। আচ্ছা প্রথমে কি চাইছে দেখেন, আহ ভাই ঘোলা হয়ে আছে, কিছু দেখতে পাচ্ছি না, একটু ওয়েট করেন, থামেন তো আসুক। আচ্ছা এই যে দেখেন ভাই, আহ আচ্ছা আইডেন্টি ভেরিফিকেশন চাইছে, সাবমিটে ক্লিক দেন, বস সাবমিটে ক্লিক দেন।
আচ্ছা, নিচে হ্যাঁ টার্মস এন্ড কন্ডিশন একটু পড়ে নিয়ে টিক মার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক দেন ভাই। কন্টিনিউ। হ্যাঁ এখন এই যে স্টাডি ক্লিক দেন, এখন এই যে অ্যানসেভের মতো করছে পেওনার, বুঝতে পারছি। কন্টিনিউ ক্লিক দেন ভাইয়া। হ্যাঁ অ্যালাউ হোয়াইলিং ইউজ দ্য অ্যাপ, সবকিছু অ্যালাউ দেন। একটু অ্যাড করেন, আবারও কন্টিনিউ ক্লিক দেন। আইডি কার্ডটা হ্যাঁ হাতে নেন ভাইয়া। একটু লাইটিং যেন ভালোভাবে পরে ভাইয়া দেখেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার ক্লিয়ারই আসতেছে না। আরো কাছে নেন ভাইয়া, আর একটু কাছে নেন, চারদিকে বর্ডার বরাবর নেন সুন্দর মতো। হ্যাঁ ওর ছবিটা নিক, আচ্ছা নিয়ে নিছি। এবারে ব্যাক পার্টটা নেন ভাইয়া, হ্যাঁ ব্যাক পার্টটা ধরেন, একদম বর্ডার বরাবর নেন, একদম ক্লিয়ার ভাবে নিবে। হ্যাঁ ভাইয়া, নড়ানড়ি বেশি করেন না, একটু রিল্যাক্সে নিয়ে থাকেন ভাইয়া। আচ্ছা নিয়ে নিছে। হ্যাঁ এখন কন্টিনিউ দেন ভাই। আচ্ছা এই যে নিয়ে নিছে। আচ্ছা এরপরে আবার কন্টিনিউ দেন, এখন ফেস নিবে, ওই যে একটা ভাই অ্যানসেপে করলো না, ওই সেম সিস্টেমে ভাইয়া। একটু লাইটিং ভালো যেন থাকে ওইভাবে একটু ফেসটা দেন। কন্টিনিউ ক্লিক করে হ্যাঁ ফেসটা দেন। একটু হ্যাঁ ধরেন, চোখ একটু মোটামুটি করতে বলেন ভাইয়া, চোখটা একটু মোটামুটি করতে বলেন। হ্যাঁ হ্যাঁ, এই যে নিয়ে নিছে। আচ্ছা এখানে আন্টিকে চোখ মোটামুটি করতে বলছে, আপনাদের কিন্তু অন্য কোথাও বলতে পারে, বলবে যে ঘাড় ঘোরাঘুরি করেন, মাথা উপর নিচ করেন। সবাই আবার ভাইবেন না যে চোখ মোটামুটি করতে বলছে, বুঝছেন? নিচে দেখবেন বলে দেয় যে মুভ ইওর ডানে পিছনে লিফট, বা মানে চোখ মোটামুটি এরকম বলে দেয়। আচ্ছা ভাইয়ের এটা দেখেন, ভেরিফিকেশন আপনার থ্যাংক ইউ ফর সাবমিটিং ইওর ডিটেলস মোটামুটি হয়ে গেছে ভাইয়া। ব্যাক টু ভেরিফাই সেন্টারে ক্লিক দেন আবার নিচে। আচ্ছা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা করবো অ্যাড্রেস ভেরিফাই। অ্যাড্রেস ভেরিফাইটা সম্ভবত ভাইয়া আপনার হচ্ছে আন্টির নামে ব্যাংক স্টেটমেন্ট এরকম কিছু দিতে হবে, বাট দাঁড়ান তারপরে দেখি। হ্যাঁ সাবমিটেড নিয়ে নিছে, এখন উপরে দেন তো অ্যাড্রেস ভেরিফাই ক্লিক দেন, দেখি কি চাই। ব্যাংক স্টেটমেন্ট অথবা ইলেকট্রিসিটি বিল এগুলোই চাইবে। এই যে দেখেন ভাই, আপনি ট্যাক্স ডকুমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা এই যে ইউটিলিটি বিল, এখন আপনাদের কাছে যেটা আছে ভাই সেটা দিতে হবে, বুঝছেন? ব্যাংক স্টেটমেন্ট মাঝখানের এটা ভাই, এখন কিছু করার নাই। আন্টির এই এনআইডি কার্ডের আন্ডারে যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, ওই ব্যাংকের স্টেটমেন্ট আপনাদেরকে এখানে এখন সাবমিট দেওয়া লাগবে ভাই। কে ভাই বুঝতে পারছেন আপনি? সাবমিট দিয়ে দিলেই আপনাদের পেওনার ফুল ভেরিফাইড ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনারা এসিএইচ অ্যাপ্লাই করতে হবে। এসিএইচ কিভাবে অ্যাপ্লাই করবেন আমি আপনাদের এই ব্যাচে ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা থেকে এসিএইচ টা অ্যাপ্লাই করবেন। এখন কেটে দেন ভাই, এখন আপনাদের কাছে তো মনে হয় স্টেটমেন্ট নাই। হ্যাঁ কেটে দেন, প্রসে ক্লিক দিয়ে ইএসএ ক্লিক দেন। হ্যাঁ ইএসএ ক্লিক দেন। তবে আসলে কি পেওনারে তো এবার অ্যাক্সেস করতে দেওয়ার কথা, এই ভেরিফাইটা ছাড়াও দিয়ে দেওয়ার কথা ভাই। ভাই আপনি একটু এখন একটা কাজ করেন তো, অ্যাপসে গিয়ে দেখেন তো, পেওনারে তো পুরোপুরি এখন অ্যাক্সেস করতে দেওয়ার কথা। যদি না দেয় ভাই তাহলে কিছু করার নাই, এখন আপডেট করে ফেলছে, তাহলে ব্যাংক স্টেটমেন্টও দেওয়া লাগবে ভাই এখনই আপনাদের। আবার অনেকে আছেন ইউটিউবের ভিডিও দেখে কিন্তু ইলেকট্রিসিটির বিলটা ভাই তৈরি করা যায়, চাইলে তৈরি করে নিয়েন ভাই। ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখেন যে পিওনারের ব্যাংক স্টেটমেন্ট ভেরিফিকেশনের এটা কিভাবে তৈরি করতে হয়। ইউটিউবে অনেক ভিডিও আছে, একটু দেখে নিয়েন। মেইলে একটা ওটিপি গেছে ভাই, দেখেন।
আচ্ছা, নিচে কি বলছে? প্রোভাইড ইনফো, নিচের অপশনটাতে ক্লিক দেন ভাই। চেক, এখানে অনেক ডিটেইল আছে। প্রোভাইড ইনফোর নিচে একটা অপশন আছে, ওখানে ক্লিক দেন। চেক চেক নিচে ভাই দেখেন চেক আউট, ওখানে ক্লিক দেন তো। আচ্ছা ভাই, কিছু করার নাই। আচ্ছা, এরপর ইনফোতে ক্লিক দেন দেখি উপরে। ওইটা মনে হয় দিতেই হবে ভাই, না দিলে অ্যাক্সেস করতে দিবে না। প্রোভাইড ইনফোতে ক্লিক দেন। আচ্ছা ভাইয়া দেখেন, আপনার এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন অ্যাড্রেস ভেরিফাইটা করতে হবে ভাই, কিছু করার নাই। ইলেকট্রিসিটি বিল অথবা একটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক থেকে নিয়ে এসে আপলোড দিয়ে দিয়েন। মোটামুটি সিস্টেমটা দেখাই দিয়ে কিভাবে আপলোড দিবেন। ভেরিফাইড অ্যাড্রেসে একটা আরেকটা বার ক্লিক দেন ভাই। ভাই ভেরিফাই অ্যাড্রেসে আরেকটা বার একটু ক্লিক দেন। হ্যাঁ, এখানে এখন ওই যে দেখেন সার্ভিসের ইলেকট্রিসিটি বিলে ক্লিক দেন, দেখেন অপশন দিবে। সরি, এই যে দেখেন ব্যাংক ক্রেডিট স্টেটমেন্ট ধরেন আমি দিব, দুই মাঝখানেরটায় ক্লিক দেন ভাই। হ্যাঁ, দেওয়ার পরে নিচে এখন দেখেন ওই যে কনফার্ম না কি আছে, টেক্সটের জন্য বোঝা যাচ্ছে না, নিচের ওটাতে ক্লিক দেন সবার নিচে। হ্যাঁ, এখান থেকে এখন আপনি দেখেন ভাই কোন ফাইল আপলোড দিতে পারবেন। ফ্রম ফাইল, ফর্ম, ফটো, বা আপনি যেটা আপলোড দিতে পারবেন। আপনার কাছে যেটা আছে ওইটা আপলোড দিয়ে দিবেন ভাই। যাদের কাছে নিচে কি কি ফাইল নিবে দেখেন, জেপিজি ফাইল নিবে, পিএনজি ফাইল নিবে, গিফট ফাইল নিবে, টিপ ফাইল নিবে এবং পিডিএফ ফাইল নিবে। দেওয়ার পরে ভাই আপনারা এই যে সাবমিটে ক্লিক দিলে আপনাদের এটা সাবমিট হয়ে যাবে। তারপরে দেখা যাবে ভাই সর্বনিম্ন 5-10 মিনিট থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার এটা আপলোড করে দিলেই পেওনারে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তারপরে আপনাদের ভাইয়া এসিএইচ টা অ্যাপ্রুভ করতে হবে, আর এসিএইচ অ্যাপ্রুভালের ভিডিও আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনারা দেখে নিয়ে সেম ভাবে তারপরে পেওনার ভিতরে প্রবেশ করে আপনারা এসিএইচ এ অ্যাপ্লাই করে দিলেই 1 দিন থেকে 7 দিনের মধ্যে ওটা অ্যাপ্রুভ করে দেয়। তো ঠিক আছে ভাই, আপনি তাহলে স্ক্রিনশট অফ করে দেন। ভাইয়া তাহলে স্ক্রিনশট অফ করে দেন। ভাইয়া স্ক্রিনশটটা অফ করে দেন। ব্যাংক স্টেটমেন্ট অনেকে যদি না বুঝে থাকেন ভাই, আপনারা হচ্ছে আপনাদের ব্যাংকে যাবেন, যে যে এনআইডি কার্ডের আন্ডারে পেওনার ক্রিয়েট করলেন না, ওই এনআইডি কার্ডের আন্ডারে ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। লেনদেন করেন বা না করেন, 3 মাসের বা 6 মাসের স্টেটমেন্ট ব্যাংকের কাছে চাইলে আপনাকে দিবে। আবার আপনার বাসায় বসে অনলাইন থেকেও কিন্তু পিডিএফ নিতে পারবেন ভাই। আমি কিন্তু ব্রাক ব্যাংকের পিডিএফ অনলাইন থেকেই নিতে পারি। অ্যাপস এর মধ্যে প্রবেশ করলে, তারপরে সেলফিন যারা চালান ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, সেলফিন থেকে আপনার চাইলে পিডিএফ বের করে নিতে পারবেন, নিয়ে ওখানে আপলোড দিলেও হয়ে যাবে।